এইমাত্র পাওয়া এক চাঞ্চল্যকর এবং স্বস্তিদায়ক খবরে জানা গেছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের সুপারিশমালা অবশেষে কার্যকরের চূড়ান্ত ধাপে পৌঁছেছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশের প্রশাসনিক কাঠামোর প্রাণভোমরা হিসেবে পরিচিত লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এটি এক ঐতিহাসিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। মহান জাতীয় সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অত্যন্ত জোরালোভাবে সরকারি চাকুরিজীবীদের জীবনযাত্রার মান এবং বেতন বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখার পর থেকেই দৃশ্যপট দ্রুত পরিবর্তন হতে শুরু করে। সংসদের মতো একটি সর্বোচ্চ এবং গুরুত্বপূর্ণ স্থানে যখন এই দাবিটি উত্থাপিত হয়, তখন স্বাভাবিকভাবেই সরকারের নীতি নির্ধারক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং তাদের টনক নড়ে। হাসনাত আবদুল্লার সেই জ্বালাময়ী বক্তব্যের পরপরই প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে নীতি নির্ধারকদের দফায় দফায় জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার পরপরই একটি উচ্চ পর্যায়ের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন নবম পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও সরকারের বিভিন্ন পর্যায়ের সচিবরা এই বৈঠকে সরাসরি উপস্থিত থেকে তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন এবং বর্তমান প্রেক্ষাপটে একটি নতুন ও পূর্ণাঙ্গ গেজেট প্রকাশের বিষয়টিকে পূর্ণ সমর্থন জানান। বৈঠকের এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান পরিস্থিতির ওপর আলোকপাত করে বলেন যে সরকারি কর্মচারীরা ইতোমধ্যে বিভিন্ন ধরনের প্রতিবাদী কর্মসূচির ডাক দিয়েছেন। তাদের এই আন্দোলনের কর্মসূচিগুলো মাঠে গড়ানোর আগেই যদি একটি বাস্তবসম্মত ও সম্মানজনক বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়, তবে কর্মচারীরা আর হার্ডলাইনে যাওয়ার প্রয়োজন বোধ করবেন না। এতে করে সরকারের দাপ্তরিক কাজকর্মে ব্যাঘাত ঘটার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে এবং কর্মচারীরা মানসিকভাবে চাঙ্গা হয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। প্রধানমন্ত্রীর এই সময়োচিত সিদ্ধান্তের ফলে আন্দোলনরত সংগঠনগুলোর কর্মসূচি বাতিল হয়ে যাওয়ার একটি জোরালো পরিবেশ তৈরি হয়েছে। সকলের মতামতের ভিত্তিতে তিনি অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই ঐতিহাসিক সিদ্ধান্তের পর জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশক্রমে নবম পে স্কেল সংক্রান্ত সকল দাপ্তরিক কার্যক্রম বাস্তবায়নে ইতোমধ্যে নতুন ও বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো যেহেতু কর্মচারীদের অনুকূলে এবং অত্যন্ত ইতিবাচক, তাই বেতন বৃদ্ধির এই দীর্ঘ প্রক্রিয়ায় আর কোনো বড় ধরনের বাধা বা আইনি সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে নিম্ন গ্রেডের কর্মচারীরা বর্তমান বাজারের লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানসিকভাবে এবং সামাজিকভাবে চরম হতাশাগ্রস্ত অবস্থার মধ্য দিয়ে দিনাতিবাহিত করছেন। তাদের এই আর্থিক দুর্দশা লাঘব করা এবং একটি সচ্ছল জীবন নিশ্চিত করার লক্ষ্যেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ দুপুর 12টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলো আপ বৈঠক শুরু হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী তার চূড়ান্ত পরিকল্পনা ও নির্দেশনাবলী সরাসরি অর্থমন্ত্রীর হাতে হস্তান্তর করেছেন। বিশেষ এক গোপন সূত্রে জানা গেছে যে প্রধানমন্ত্রীর এই পরিকল্পনায় এমন কিছু কৌশল রাখা হয়েছে যাতে কর্মচারীদের দীর্ঘদিনের ঝুলে থাকা আর্থিক সমস্যাগুলো অতি দ্রুত সমাধান করা যায়। বিশেষ করে সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসনের 20তম গ্রেডের কর্মচারীদের জীবনমান উন্নয়ন এবং বেতন বৈষম্য কমানোর বিষয়টি এখানে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে। অর্থমন্ত্রী আরও জানিয়েছেন যে বর্তমান বেতন কাঠামোতে বিদ্যমান 20টি গ্রেড নিয়ে অনেক সমালোচনা ও অসন্তোষ ছিল, তাই সরকার এবার গ্রেড সংখ্যা কমিয়ে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এই পরিবর্তনের ফলে নতুন কোনো প্রশাসনিক জটিলতা তৈরি হবে না, বরং কাজের গতি বাড়বে। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এবং কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে ভারসাম্য বজায় রেখে এবার গ্রেড সংখ্যা কমিয়ে মোট 15টি করার চূড়ান্ত সুপারিশ এসেছে এবং প্রধানমন্ত্রীর কার্যালয় এতে সম্মতি প্রদান করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে নানামুখী প্রশাসনিক চাপের মধ্যে থাকা সত্ত্বেও দেশের সেবায় নিয়োজিত কর্মচারীদের কথা ভেবে দ্রুত সব কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের সকল যৌক্তিক দাবি পূরণ করা হবে এবং তারা তাদের প্রাপ্য মর্যাদা ফিরে পাবেন। এছাড়া বিগত কয়েক বছরে মুদ্রাস্ফীতির কারণে কর্মচারীদের যে বিশাল আর্থিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতেও চূড়ান্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সূত্র মারফত যে ৩টি বিশেষ সুখবর পাওয়া গেছে তার মধ্যে প্রধান হল গতকাল জাতীয় সংসদে বিষয়টি জোরালোভাবে আলোচিত হওয়ার পর নতুন একটি বিশেষ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এই বর্ধিত বাজেট অনুযায়ী সরকারি চাকুরিজীবীদের জন্য একটি পূর্ণাঙ্গ ও যুগোপযোগী নবম জাতীয় পে স্কেল কার্যকর করা সম্ভব হবে। জানা গেছে যে প্রাথমিকভাবে এই পে স্কেল বাস্তবায়নে ৪০,০০০ কোটি টাকা বরাদ্দের কথা ভাবা হলেও বর্তমান প্রেক্ষাপট এবং বৈষম্য দূরীকরণের বিষয়টি মাথায় রেখে সরকার তা বাড়িয়ে ৬০ থেকে ৬৬,০০০ কোটি টাকা পর্যন্ত করার চূড়ান্ত পরিকল্পনা করেছে। দ্বিতীয় সুখবরটি হল এর কার্যকরের তারিখ। আগামী ১১ জুন ২০২৬ তারিখ থেকে দেশের সকল পর্যায়ের সরকারি চাকুরিজীবীরা আনুষ্ঠানিকভাবে নবম জাতীয় পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে শুরু করবেন। যদিও মাঝপথে কিছু গুজব বা নেতিবাচক তথ্য ছড়িয়ে পড়েছিল, তবে আজকের এই চূড়ান্ত অনুমোদনের খবরটি চাকুরিজীবীদের জন্য এক নতুন ভোরের সূচনা করেছে। তৃতীয় এবং অন্যতম গুরুত্বপূর্ণ সুখবরটি হল অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধি। বর্তমান কর্মরত চাকুরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি অবসরপ্রাপ্তদের পেনশন ও অন্যান্য সুবিধাদি উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করা হয়েছে, যাতে তারা বার্ধক্যে একটি নিরাপদ ও নিশ্চিন্ত জীবন অতিবাহিত করতে পারেন। সব মিলিয়ে আজকের এই দিনটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে রক্ষিত পূর্ণাঙ্গ অনুমোদনপত্রে প্রধানমন্ত্রীর চূড়ান্ত স্বাক্ষরের মাধ্যমে যে যাত্রার সূচনা হল, তার সুফল খুব শীঘ্রই প্রতিটি সরকারি কর্মচারীর ঘরে ঘরে পৌঁছে যাবে। অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী আগামী ১১ জুন ২০২৬ তারিখ থেকে যখন এই স্কেলটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে, তখন দেশের অর্থনীতিতেও এক ধরনের নতুন প্রাণচাঞ্চল্য তৈরি হবে। বর্তমান সরকারের এই বাউসী ও জনবান্ধব সিদ্ধান্ত প্রমাণ করে যে সাধারণ কর্মচারী ও কর্মকর্তাদের অধিকার রক্ষায় তারা দৃঢ় প্রতিজ্ঞ। যদিও অনেক চড়াই উতরাই পেরিয়ে এই সিদ্ধান্তে পৌঁছাতে হয়েছে, তবেও শেষ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফুটতে যাচ্ছে, এটাই এখন বড় প্রাপ্তি। কর্মচারীরাও এখন আর আন্দোলনের পথে না গিয়ে সরকারের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে দেশ গড়ার কাজে আরও নিবিড়ভাবে আত্মনিয়োগ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।